তবে শুধুমাত্র যে আরজি করেই এই 4 জন আধিকারিককে সরানো হয়েছে বা সন্দীপ ঘোষের দায়িত্ব থেকে অপসারিত করা হয়েছে এমনটা নয়। পাশাপাশি আরও একটা খবর যে রদবদল করা হয়েছে রাজ্য পুলিশের ক্ষেত্রেও, রাজ্য পুলিশেও রদবদল করা হয়েছে, অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। একেবারে দুর্নীতি দমন শাখায় অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে জাভেদ শামীমকে। রাজ্য পুলিশেও রদবদল করা হয়েছে, বড়সড় রদবদল, অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন জাভেদ শামীম। আপনাদের জানিয়ে রাখি, জাভেদ শামীমকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে। রাজ্য পুলিশের রদবদল করা হয়েছে, দুর্নীতি দমন শাখায় তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যপালের পাশাপাশি রাজ্যপালের এডিসি পদেও রদবদল করা হয়েছে, অর্থাৎ শুধুমাত্র যে জাভেদ শামীমকে আনা হয়েছে এমনটা নয়, এডিসি পদেও রদবদল করা হয়েছে রাজ্যপালের। মনীষ যোশীর বদলে নয়া এডিসি করা হয়েছে শান্তি দাসকে। বিধাননগর জোনের অতিরিক্ত ডেপুটি কমিশনার হলেন মনীষ যোশী। পাশাপাশি মনীষ যোশীকেও বিধাননগর জোনের অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদে রাখানো হয়েছে। এবং তাহলে কি বাংলায় কেন্দ্রীয় সরকারের শাসন নয়, এমনটাই প্রশ্ন উঠছে। কারণ এই মুহূর্তে যে খবর উঠে আসছে যে রদবদল করা হয়েছে রাজ্য পুলিশের ক্ষেত্রে, রাজ্য পুলিশের বিভিন্ন পদে, কিন্তু এই মুহূর্তে যে খবর উঠে আসছে রাজ্য পুলিশের জাভেদ শামীম, তাকে অতিরিক্ত দুর্নীতি শাখায় তাদের রদবদল করা হয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশের এডিসিকেও বদল করা হয়েছে।